প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। পাবলিক এডুকেশন 2.0 আরেকটি ক্লাসে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে HTML এর ইমেজ ট্যাগ নিয়ে। HTML এর ইমেজ ট্যাগে অনেকের সমস্যা ইতোমধ্যে কমেন্ট বক্সে জানিয়েছো। ফেসবুকের আমাদের পেজ আছে, পেজের কমেন্ট বক্সে জানিয়েছো। এছাড়াও আমাদের ইউটিউব যে চ্যানেল, অনেকে দেখেছি HTML এর এই যে ইমেজ ট্যাগ নিয়ে অনেকের ঝামেলা। তো আশা করি আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইমেজ ট্যাগে যে ধরনের সমস্যা আছে এবং পরীক্ষার হলে আমাদের যে সমস্যাগুলো মূলত ফেস করতে হয় এগুলো পুরোদমে কমপ্লিট হয়ে যাবে। আশা করি আর কোনো ভয়ভীতি আমাদের থাকবে না। তো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে আসি। HTML এর এই ইমেজ ট্যাগের জন্য আমি অলরেডি একটা প্রশ্ন বোর্ডে লিখে রেখেছি, যেটা সাধারণত গ নাম্বার ও ঘ নাম্বারে আসে। কিভাবে আসে প্রশ্নটা? অনেক সময় এরকম একটা চিত্র দেওয়া থাকে এবং বলে দেয় এই চিত্র দিয়ে উদ্দীপকে, আমি অলরেডি কিন্তু চিত্র বলেছি এবং লিখেও রেখেছি, যে উদ্দীপকে 50x50 পিক্সেলের একটি ছবি ওয়েব পেজের বামে, এটা দেখা যাচ্ছে একটা ওয়েব পেজ এবং তার কিন্তু বামে প্রদর্শন করা। সেক্ষেত্রে প্রদর্শনের জন্য HTML এর ইনপুট কোডগুলো লিখো। আসলে আমাদের আউটপুটটা দেওয়া থাকে, ইনপুট কোডগুলোকে লেখা লাগে, এটা আমরা পূর্বে বলেছি। তো এই ধরনের অঙ্ক আসলে যদি লিখিত আকারে না দেওয়া থাকে, তবু এই প্রশ্নে চিত্র দেওয়া থাকলেও যেটা বলছে আসলে লিখিত আকারেও ওইটাই কিন্তু বলছে। আমি দুই ভাবে বলে দিয়েছি, এখন যে কোনো একটা ভাবে আসলে তোমাদের উত্তর কিন্তু সেম হবে। আমরা দেখি উত্তর লেখার সময় কিভাবে লিখবো, আসলে উত্তর কিভাবে লেখা হয়। উত্তর লেখার সময় সর্বপ্রথম আমাদের মৌলিক অংশ HTML দ্বারা শুরু করতে হয়। HTML এর পরে মৌলিক অংশ আসে হচ্ছে বডি। এই দুটো অংশ লেখার পরে আমরা একটু খেয়াল করব যে এখানে কোনো আমার হেডিং টাইটেল দেওয়া আছে কি না। যেহেতু এখানে কোনো হেডিং টাইটেল দেওয়া নাই, তাই আমাদের কোনো হেডিং দেওয়া লাগবে না, সরাসরি আমরা ইমেজের অংশে চলে যাব। এখন ইমেজ ট্যাগ লেখার জন্য আমাদের নিয়ম অনুসরণ করে একটা ইমেজ ফরম্যাটিং লেখা হয়, যেটাকে বলা হয় ইমেজ এসআরসি। ছবি যুক্ত হওয়ার পরে যে ইমেজ এসআরসির পরে লেখা হয় অ্যালাইন অ্যাট্রিবিউট গুলো। আসলে ছবির অ্যালাইন অ্যাট্রিবিউট গুলো যেমন ডট জিপিজি, ডট জিপিইজি অথবা বিএনএফ, এগুলো আসলে ছবির অ্যালাইন অ্যাট্রিবিউট, যেগুলো ছবির ডিটেলসে আমরা যদি যাই কোনো ছবির, তাহলে আমরা দেখতে পারবো ডিটেলসে ডেসিমেল এবং হেক্সাডেসিমেল মান দিয়ে একটা যেহেতু ডকুমেন্ট দেওয়া আছে, সেই ডকুমেন্টগুলো আসলে অনেক ক্ষেত্রে আমি পাশে লিখতে পারি। কিভাবে হয়, যেমন দেয়া থাকতে পারে ডট জেপিজি, এটার মানে হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ। আবার অনেক ক্ষেত্রে ছবি অ্যালাইন অ্যাট্রিবিউট দেয়া থাকতে পারে জেপিইজি, যেটার অর্থ হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। এছাড়াও আমরা ডট বিএনএফ নামে একটা ফাইল দেখতে পাই, যেটার নাম হচ্ছে বিট বিএমএফ, হ্যাঁ, বিট ম্যাপ ফাইল। তো এগুলো আসলে আমাদের ছবির অ্যালাইন অ্যাট্রিবিউট, ছবি যুক্ত হয় যেখানে তার ডিটেইলস এটা পাই। তো এই যে ডট জেপিজির আগে দেখতে পাবো আমরা 01 অথবা 250 এএফ ডট জেপিইজি এরকম নামে কোনো একটা ফাইল ফরম্যাটে ছবিটা সেভ হয়েছে। এটার নাম হচ্ছে, আসলে কোনো HTML ছবি যুক্ত হওয়ার এটার নাম হচ্ছে ফাইল ফরম্যাট। হ্যাঁ, তোমরা এটার নাম দিলে ফাইল ফরম্যাট। এগুলো হচ্ছে ছবি যুক্ত হওয়ার ফাইল ফরম্যাট। এটা নির্দিষ্ট ফাইলে ছবি যুক্ত হলে সেক্ষেত্রে অ্যালাইন অ্যাট্রিবিউট দেওয়া থাকে এবং শুরুর দিকে লিখতে হয় ইমেজ এসআরসি। এবারে যে ছবিটা যে যুক্ত হয়েছে তার টোটাল ডিটেইলস এখানে দিয়ে দিতে হয়, যার কারণে এর নাম দিয়েছি আমি ফটো ডট জেপিইজি অথবা জেপিজি, যে কোনো হতে পারে। তো এই যে ফটোটা দিয়েছি, এখানে আসলে লেখা থাকবে এরকম ডেসিমেল ও হেক্সাডেসিমেল দিয়ে বিভিন্ন কোড। এরপরে কি করব, তাহলে লিখতে হবে ইমেজ এসআরসি ইকুয়াল ফটো ডট জেপিজি। এই জেপিজি দেওয়ার পর এটা আমাকে ইনভাইট কমেন্ট দ্বারা ক্লোজ করব। তারপর আমরা
সেমিকোলনও দিতে পারি, কমা দিতে পারি। তো কারো যদি প্রয়োজন হয় এগুলো তুলে নিতে পারো। এরকম ফাইল ফরম্যাট তোমাদের তথাকথিত যে বইগুলো আছে সেগুলোতে দেওয়া আছে। তোমরা যারা মুখস্থ করে নিয়েছো ইতিমধ্যে তাদেরকে সাধুবাদ জানাই, এবং যারা মুখস্থ করেনি তারা কিন্তু অতি দ্রুত এগুলো মুখস্থ করে নিবে। এরপরে আমি বললাম কমা দিতে পারো, অনেকে আবার সেমিকোলন দেয়, সেক্ষেত্রে আমরা সেমিকোলন ইউজ করতে পারি। এরপরে এটা কিন্তু ফাইল ফরম্যাট দিয়েছি, কিন্তু ছবিটা আসলে কোথায় যুক্ত হয়েছে তার একটা নির্দিষ্ট স্থান উল্লেখ করিনি, এবং ছবিটার যে হাইট এবং ওয়েট আছে অর্থাৎ উচ্চতা এবং প্রস্থ, এটা কোনোটাই আমি কিন্তু এখন পর্যন্ত এখানে উল্লেখ করিনি। তাহলে সেগুলো কিন্তু অবশ্যই উল্লেখ করা লাগবে, নাহলে একটা ছবি ব্রাউজারের ওয়েব পেজে প্রদর্শিত হবে না। সর্বপ্রথম আমরা ওয়েট দেওয়ার চেষ্টা করব প্রস্থটা, WIDTH। প্রস্থ কত এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রস্থ হচ্ছে 50 এবং উচ্চতা অর্থাৎ হাইটটা আমার 50। তাহলে ওয়েট ইকুয়াল 50 বসিয়ে দিলাম। এটা ইনভার্টেড কমা দিয়ে অবশ্যই ক্লোজ করব, এবং লাস্টে আমরা সেমিকোলন দেব প্রত্যেকটার। এরপরে হাইট, হাইট কত, হাইটও কিন্তু 50। তো তোমাদের প্রশ্নে যা দেওয়া থাকবে ওটাই কিন্তু এখানে বসাবা। দৈর্ঘ্য প্রস্থ দেওয়ার পরে খুব গুরুত্বপূর্ণ টপিকস, ছবিটা ওয়েবের একটা পেজ, এখানে কিন্তু আমি ছবি দিতে পারতাম কিন্তু এখানে দিই নাই, কিংবা নিচে দিতে পারতাম সেটা উল্লেখ করি নাই। আসলে ছবিটা কোথায় যুক্ত হয়, যুক্ত হওয়ার স্থানের নাম হচ্ছে অ্যালাইন, অর্থাৎ ছবি যুক্ত হওয়ার স্থান, ALIGN, এটাকে বলা হয় অ্যালাইন অ্যাট্রিবিউট। তো অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় ছবিটা যুক্ত হওয়ার স্থানটা নির্দেশ করতে। যেহেতু এটা ওয়েব পেজের বামে প্রদর্শিত হচ্ছে, তাই আমরা ওটা কি লিখবো, লেফট। এখন আমি এই ছবিতে ফাইল ফরম্যাট যুক্ত করেছি, প্রস্থ উল্লেখ করেছি, হাইট উল্লেখ করেছি, এবং আমার ছবি যুক্ত হওয়ার স্থান উল্লেখ করে দিয়েছি। অর্থাৎ সমস্ত কাজ আমার ইতিমধ্যে কমপ্লিট। অর্থাৎ একটা লাইনের মধ্যে আমাদের ঝামেলা তৈরি হয়। যেহেতু এখানে শুরুর ট্যাগে যে ইজ লেস দেন শুরু করেছিলাম, তাহলে ইজ গ্রেটার দেন আমরা ক্লোজ করব। ইজ গ্রেটার দেন ক্লোজ করলে আমার পরবর্তী সব কাজ হয়ে গেছে অলরেডি, এখানে আর কিছু নাই। আমরা ইমেজ ট্যাগ কেন ক্লোজ করলাম না আগে, কেননা ইমেজ ট্যাগ একটা এমটি ট্যাগ, এটা শুরু আছে, এটা আর শেষ করা লাগবে না, তাই আমরা বডির অংশ আগে ক্লোজ করলাম। বডির পরে উপরে কি ছিল, HTML, তাই আমরা HTML অংশ ক্লোজ করে দিব। এই তো আমাদের এই সিম্পল বিষয়, অনেকে আমরা ভয় পাই কারণ আমাদের প্র্যাকটিস নাই। তো এই ধরনের অঙ্কগুলো যেগুলো আছে এর থেকে একটু হার্ড টপিকস গুলো পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকবে। এ পর্যন্ত আজকে, আল্লাহ হাফেজ।